আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের জন্য পুরো মালনী চড়া চা বাগানের পুরো ব্লগটা নিয়ে আমি তোমাদের সামনে চলে আসলাম। SM মুকলেস আহমেদ মুকলেস। প্রথমে মালনী চড়া চা বাগানের গেটে নামার পর আমার বন্ধুরা ক্যামেরাম্যানকে নিয়ে ছবি তোলাতে ব্যস্ত হয়ে পড়ে। এই সময় আমার মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো যে আমি তোমাদেরকে নিয়ে এমন একটা জিনিস দেখাবো যেটা দেখার পর তোমরা আশ্চর্য হয়ে যাইবা। বন্ধুরা, আমি তোমাদেরকে এই চা বাগানের লোগোটা দেখানোর জন্য আমি তোমাদেরকে এখানে নিয়ে আসছি। এখানে ছবি তোলা শেষ হওয়ার পর আমরা চা বাগানের চা মামাকে কিছু টাকা দিয়ে আমরা সরাসরি ভিতরে ঢুকে পড়ি। আমরা ভিতরে সৌন্দর্য দেখার জন্য আমরা সকলেই আমরা ভিতরে যাইতে শুরু। বন্ধুরা, আমরা এই চা বাগানের সুন্দর দৃশ্যগুলো দেখছি আর আমরা সামনের দিকে আগাচ্ছি আর আমার বন্ধুরা অনেক আনন্দ ফিল করছে এই চা বাগানের সৌন্দর্য দেখে। একটু সামনে যাওয়ার পর আমি আমার বন্ধুদেরকে বললাম, বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগে? দেখেন কি আনন্দ সকলের মাঝে, সকলেই তোমাদেরকে হাই। বন্ধুরা, পাহাড়ের এক সাইড ঘোরা শেষ হওয়ার পর আমরা চলে যাই অন্য এক সাইডে পাহাড়ের সৌন্দর্য দেখার জন্য। দেখেন আমরা সকলে আবার সামনের দিকে হাঁটতেছি আর সকলে হাসতেছি আর সকলে চা বাগানের সৌন্দর্য উপভোগ করতেছি। এমনি ভাবে আমরা সামনে হাঁটতে থাকি সুন্দর দৃশ্য দেখানোর জন্য। বন্ধুরা, আমি তোমাদেরকে এই পুরো চা বাগানের সুন্দর দৃশ্যগুলো আমি তোমাদেরকে দেখাবো আর তোমরা আমার সাথে থাকো। বন্ধুরা, আমি ভিডিও করতেছি আর আমার বন্ধুর থেকে ভালো লাগছে না। আমার বন্ধু বলছে তুমি শুধু সামনে থাকবা ক্যামেরার, আমি কি সামনে যাব না? তুমি আমার কাছে ক্যামেরাটা দিয়ে দাও, আমি সামনে গিয়ে আমি তোমাদেরকে নিয়ে ভিডিও করব। এই কথা বলার পর আমি বন্ধুকে বললাম, বন্ধু তুমি আমার ক্যামেরাটা নাও আর তুমি সামনে গিয়ে ভিডিও করো। বন্ধু বললো দাও তুমি ক্যামেরাটা, আমি সামনে গিয়ে আমি ভিডিও করব। আমি বললাম ঠিক আছে বন্ধু, তাহলে তুমি তোমার মন মতো ভিডিও করতে থাকো। বন্ধুরা, চা বাগানের ভিতরে আইসা দিয়ে একটি দুলনা, আর সেই দুলনা থেকে কি আর মন ধরে রাখা যায়? কত বছর আগে এই দুলনাতে দুলকাইছিলাম, এখন পর্যন্ত মনেই নাই। যেহেতু এখন সামনে পাইছি তাই আমি ভাবলাম যে এই দুলনাতে একটু দুলকায় নেই। বন্ধু বলতেছে তুই একলা দুলকাবি কেন, আমিও তোর সাথে দুলকাবো। বন্ধুরা দেখেন, আমার এই বন্ধু ইসমত আলী দুলনা দুলকার মাঝে এসে আর তার জানি ছবি তোলাই লাগবে। বন্ধুরা, আমাদের চা বাগানে ঘোরাঘুরি শেষ, এখন আমি আমার বন্ধুদের কাছ থেকে জানবো কার কেমন লাগছে। আপনারা ঘুরবেন, আল্লাহ তাআলা। জুনাইদ, তোমার কেমন লাগছে? এত হাসি দিও না জুনাইদ, তোমার হাসি দেখার মতন এখানে কেউ নাই। চা বাগানটা কেমন লাগলো তোমার? এখন কি আমি আমার বন্ধুকে বলবো, বন্ধু তোমার কেমন লাগছে? আমার বন্ধু বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরান শুকরান। আমার বন্ধু অনেক খুশিতে আছে। সাদেকের জিজ্ঞাসা করার পর আমরা চলে গেলাম আমাদের আরেকটা বন্ধুর কাছে। আমাদের সেই বন্ধুটা হচ্ছে বডি ফিল্ডার। দেখেন আমার সেই বন্ধু কি বলছে। আমার বন্ধু বলতেছে যে আমি একটু দূরে যাই, আমার পুরা শরীরটাকে তুমি ভিডিও করো। তারপর আমি তার পুরা শরীরটা ভিডিও করে দিলাম। তারপর আমি চলে গেলাম আমাদের একজন স্মার্ট বয় আমার একটা বন্ধুর কাছে। তাকে আমি জিজ্ঞাসা করলাম, বন্ধু তোমার কি মনে লাগছে? বন্ধু বলছে অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে, অনেক অনেক ভালো লাগছে, অনেক। বন্ধুরা, আমি যখন আমার এই বন্ধুটাকে বললাম বন্ধু তোমার কেমন লাগছে, বন্ধু বলতেছে কো ভালো লাগতেছে না। আমি জিজ্ঞাসা করলাম বন্ধু কেন ভালো লাগে না? কো বন্ধু তুমি আর বইলো না, আমি ঘুরতে আসার আগ মুহূর্তে আমি একটি ছেঁকা খেয়ে আসি। বন্ধুরা, আমাদের ভিডিও এখানেই শেষ। আমাদের ব্লগটা আজকে এই পর্যন্তই শেষ হয়ে যাবে। এখন যাকে তোমরা দেখবা সে হচ্ছে আমাদের ক্যামেরাম্যান রাতুল ভাই। সে অনেক সুন্দর করে ছবি তুলতে পারে। যদি তোমাদের কারো ছবি তোলার লাগে তাহলে তোমরা আমার কমেন্টে সারা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও।